কারণ যে মুখর মালিক বন্যার পানি কমতে শুরু করেছে, যদিও ধীর গতিতে। আমি আপনাকে একটি অন্যরকম বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মানবতর দেশের সময় বাজারে কিন্তু সব ধরনের একটি জ্বালানি তেলের অসৌহার্দ্যের দাম কমালো উদাহরণ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন নোয়াখালীতে। সেটি হচ্ছে সরকার। অন্তর্বর্তী এত সরকার বেশি বিদ্যুৎ, জ্বালানি স্বেচ্ছাসেবী ও খনিজ সংগঠন, সম্পদ। 70,000 মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। সারা জেলায় কিন্তু প্রায় 1300 এর উপর ছোট বড় আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু সেখানে একদম মেডিকেল যে সার্ভিসটি আছে সেটি একদম অপ্রতুল। আমাদের কাছে যে তথ্যটি আছে, সরকারি এবং বেসরকারি হিসেবে মাত্র 140টি মেডিকেল টিম কিন্তু কাজ করতেছে নোয়াখালীতে, যদিও এখানে প্রায় 1.5 লক্ষাধিক শিশু এবং মহিলা রয়েছে। এদের জন্য যে মেডিকেল সেবাটি সেটি কিন্তু একেবারেই কম। কারণ যেহেতু পানি এখন কমতে শুরু করেছে, দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে পানি দূষিত হচ্ছে, পানিবাহী যে রোগগুলো সেগুলো ব্যাপক আকারে দেখা দিয়েছে। ফলে ত্রাণ সরবরাহের পাশাপাশি কিন্তু মেডিকেলের যে সরঞ্জাম প্রয়োজন, ওষুধ প্রয়োজন, পানি নিষ্কাশ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজন, সেগুলোর চাহিদা ব্যাপক আকারে দেখা দিয়েছে। আর পানি ধীর গতিতে প্রবাহিত হওয়ার অন্যতম যে কারণ, মুখর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি খালের পাশে দাঁড়িয়ে আছি। আমি একদম যেটি দেখেছি, এখানে পানি স্থির অবস্থায় আছে, কোনো পানি প্রবাহিত হওয়ার লক্ষণ এখানে নেই। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রায় 1 কিলোমিটার খালের উপর প্রায় ব্যক্তিগত 50টির মতো কালভার্ট নির্মাণ করেছে। বলা যায় যে যার যার প্রয়োজন অনুযায়ী প্রত্যেকে একটি বাড়ির জন্য একটি করে কালভার্ট নির্মাণ করেছে। তো এই ভোগান্তি, প্রকৃতির উপর যে বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধের একটা ভোগান্তি কিন্তু নোয়াখালীবাসী ভোগ করছে। মুখর এই পানি কবে প্রবাহিত হবে এবং পানিবন্দী মানুষগুলো কবে তাদের আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরবে, সেটা কিন্তু বলা মুশকিল। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে।